আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আপন কম্পিউটারে। সাথে আছি আমি জহুরুল ইসলাম। আজকে আমাদের কাছে একটি ডিভিআর এসেছে। তো এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের একটি ডিভিআর। দেখেন, এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের একটি ডিভিআর। তো এই ডিভিআরটির হার্ড ডিস্ক চেঞ্জ করতে হবে। তো হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেছে। তো এর আগে আমরা এর পোর্ট সম্বন্ধে জানবো, যে এখানে কোন কোন পোর্ট ব্যবহার করা হয়েছে বা কত চ্যানেলের এই ডিভিআরটি। তো এখানে দেখেন আপনারা, যেটা হচ্ছে 8 চ্যানেলের একটি ডিভিআর। এটা হচ্ছে ভিডিও পোর্ট। আপনার ক্যামেরা, এই পোর্টগুলোতে ক্যামেরা লাগানো হয়, এই পোর্টগুলোতে। আর এটা হচ্ছে আপনার অডিও ইন। এই পোর্টটা হচ্ছে অডিও ইন, আর এই পোর্টটা হচ্ছে অডিও আউট। এটা ভিজিএ পোর্ট বলা হয়। ভিজিএ ক্যামেরাটা এই পোর্টের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে। তারপরে এখানে একটা পোর্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা এইচডিএমআই পোর্ট বলে এটাকে। এটা বলা হয় এইচডিএমআই পোর্ট। তো এই পোর্টটাও মনিটরের সঙ্গে অ্যাটাচ করার জন্য এই পোর্টটা ব্যবহার করা হয়ে থাকে। যাদের মনিটরে এইচডিএমআই পোর্ট আছে তারা এই পোর্টটা ব্যবহার করতে পারবে। আর এখানে ইউএসবি পোর্ট আছে, যে সাধারণত আমরা যখন ডিভিআরটি সম্পূর্ণভাবে কমপ্লিট করব বা সেটিং করতে যাব বা কনফিগার করতে যাব, তো তখন ইউএসবি কিবোর্ড অথবা ইউএসবি মাউস আমরা এই পোর্টটিতে আমরা অ্যাটাচ করতে পারবো আর কি। এখানে ইনপুট দিতে হবে ইউএসবি কিবোর্ড অথবা ইউএসবি মাউস। আর এখানে একটি পোর্ট দেখতে পাচ্ছেন আপনারা, এই পোর্টটি হচ্ছে আপনার ইথারনেট পোর্ট বলা হয় এটাকে, যে ইন্টারনেট সংযোগ এখানে দেওয়া হয় আর কি। তো ইন্টারনেট সংযোগের জন্য এই পোর্টটি ব্যবহার করা হয়ে থাকে। আর এখানে আরেকটি পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার। এই পোর্টটাতে ব্যবহার করা হয়ে থাকে, বা পাওয়ার সংযোগ এটাতে দেওয়া হয়। চলুন তাহলে দেখা যাক, আমরা পোর্ট পরিচিতি জানলাম। তো এখন ডিভিআরটি কিভাবে আমরা হার্ড ডিস্কটা চেঞ্জ করব, বা হার্ড ডিস্কটা কিভাবে রিপ্লেস করব, এই নষ্ট হার্ড ডিস্কটা আমরা এখান থেকে বের করে আমরা একটা ভালো হার্ড ডিস্ক এখানে ইনপুট দেব, সেটা এখন আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্ক্রু থাকবে, এখানে একটা স্ক্রু থাকে, এখানে একটা স্ক্রু আছে, দেখেন এখানে একটা স্ক্রু আছে, তারপর এখানে একটা স্ক্রু আছে, দেখেন এখানে একটা স্ক্রু আছে, আর এইখানে একটা স্ক্রু আছে। এই চারটা স্ক্রু আমাদেরকে খুলতে হবে। চলুন তাহলে আমরা স্ক্রু খোলার কাজ শুরু করে দেই। তো আমরা প্রথমে এটা খুলে ফেলবো। এই যে আমাদের স্ক্রু খোলা শেষ হয়ে গেছে। এবার আমরা টান দিয়ে আমরা ডিভিআরটি খুলে ফেলবো। এটা আমাদের ডিভিআর। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কটা এখানে অ্যাটাচ করা আছে। এই হার্ড ডিস্কটা তো এই হার্ড ডিস্কটা রিপ্লেস করে আমরা এর জায়গায় আমরা এই হার্ড ডিস্কটা আমরা লাগাবো। এটা 500 জিবি হার্ড ডিস্ক ছিল, আমরা 1 টেরাবাইট একটা হার্ড ডিস্ক লাগাবো এখন এখানে তোশিবা ব্র্যান্ডে। এই দেখেন, বলবো আমরা শুধু হার্ড ডিস্কটা এখন এখানে অ্যাটাচ করব, আর কিচ্ছু করতে হবে না। হার্ড ডিস্কটা এখানে শুধু আমরা এখন অ্যাটাচ করব। এইভাবে আমরা হার্ড ডিস্কটা লাগাবো। লাগানোর পর স্ক্রুগুলো আমরা এখানে লাগাবো এখন। এই যে দেখেন যে আমরা সুন্দরভাবে 4টি স্ক্রু আমরা সুন্দরভাবে এখানে অ্যাটাচ করেছি। আর এই দেখেন যে এটা হচ্ছে তোশিবা ব্র্যান্ডের হার্ড ডিস্ক। তো এভাবে আমরা সুন্দরভাবে আমরা 4টি স্ক্রু এখানে লাগাবো হার্ড ডিস্কের সাথে। লাগানোর পরে এখানে যে কানেকশনগুলো আছে আপনারা দেখেন, যে সংযোগ, এই সংযোগগুলো এখন আমরা এখানে সুন্দরভাবে দিয়ে দেবো। এ খুব সিম্পল একটা কাজ। হ্যাঁ, সাধারণভাবে আপনারা এটা খুলে আপনারা নিজেরাও করতে পারবেন। এই যে দেখেন যে এখানে একটা ডিভাইডার আছে, হালকা করে ছোট্ট একটা ডিভাইডার আছে। দেখেন, আপনাকে আমি ক্লিয়ারলি দেখাচ্ছি। এইখানে দেখেন, এই সাদা পোর্টটা দেখেন যে এখানে হালকা করে এখানে একটা ডিভাইডার আছে, এখানে একটা ডিভাইডার আছে, এখানে একটা ডিভাইডার আছে। ঠিক এরকম এই পোর্টেও আপনারা দেখতে পাবেন যে ছোট্ট ক্ষুদ্র করে একটা ডিভাইডার দেওয়া আছে। দেখেন, সাদা পোর্টে একটা ডিভাইডার দেওয়া আছে, এখানেও একটা ডিভাইডার দেওয়া আছে। জাস্ট এটা এই অনুযায়ী লেগে যাবে। তো আমরা কি করবো, এটা আমরা এই ডিভাইডারটা দেখে ভালোভাবে দেখে আমরা এভাবে এটা অ্যাটাচ করবো। এটা আমরা এভাবে অ্যাটাচ করবো। এটা আমরা এভাবে আমরা অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করবো, আর কিচ্ছু করতে হবে না আমাদের।
এখন আমরা শুধু এটা লাগাবো। এভাবে খুব সহজে আপনারা যে কোনো ডিভিআর আপনারা হার্ড ডিস্ক চেঞ্জ করতে পারবেন। আপনারা সেক্ষেত্রে আপনাদের কোনো সার্ভিসিং সেন্টারে যেতে হবে না বা কোথাও আপনাদেরকে যেতে হবে না, আপনারা নিজেরাই সেই কাজটি আপনারা করতে পারবেন। তো এভাবে আপনারা খুব সহজেই আপনারা আপনাদের বাসায় বসে শুধু একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে আপনারা এই কাজগুলো আপনারা সম্পন্ন করতে পারবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপন কম্পিউটার আপনাদের সবার আপন, আমাদের আপন। আপন কম্পিউটার সবসময় আপনাদের আপন হিসেবে আপনাদের পাশে থাকবে। আপনারা আপন কম্পিউটারের পাশে থাকবেন আপন মনে করে। ধন্যবাদ।